হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে ঈদ করার জন্য। আর আমি যখন গ্রামে যাই তখন নতুন নতুন ভিডিও বানাই, তোমরা যেন এই ভিডিওগুলো দেখতে কেউ ভুল করো না। তো চলো, আজ বেশি কথা বলবো না, আজকের এই ভিডিওটি শুরু করি। সো লেটস স্টার্ট। তো আমি আমার বাসার নিচে নেমে পড়েছি বাসা থেকে। আর আমাদের কাঙ্ক্ষিত অটো গাড়িটিও এখানে চলে এসেছে। আমার আব্বু অটোর পাইলট আঙ্কেলকে আগে থেকেই বলে রেখেছিল যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কথা বলতে বলতে আমাদের অটোটিও ছেড়ে দিল। আর আমি এখন আছি স্টেডিয়ামের সামনে, আর আমার ডান পাশে হলো টেনিস ক্লাব। আর ওই যে সামনে স্টেডিয়ামের গেট দেখা যাচ্ছে, এই যে স্টেডিয়ামের গেট তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি কথা বলতে বলতে চলে এলাম নারকেলতলা মোড়ে। তোমরা যারা এই নারকেলতলা মোড়টি চিনো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হলো মৈত্রপুর বাজার। আর এর মৈত্রপুর বাজারের সামনে বাইপাস সড়ক। এই বাইপাস সড়কে ট্রাক ড্রাইভাররা এত স্পিডে ট্রাক চালায়, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এদের কারণেই ওই সড়কে কোনো যানবাহনই চলাচল করতে পারে না। তো আমি ট্রাক ড্রাইভারদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি যে আপনারা সবাই আস্তে চালাবেন, বেশি জোরে চালাবেন না। আর আমাদের অটোর পাইলট আঙ্কেলও খুব সুন্দর অটোটি চালাচ্ছিল। সে রাস্তার দুই পাশ দেখেই পার হচ্ছিল। আর তার চালানো দেখে আমার খুবই ভালো লাগে। সে এত সুন্দর ড্রাইভ করছিল, অটোটি চালাচ্ছিল। আমার কাছে দেখে খুবই ভালো লাগে বলতে আমি যতবারই সাতক্ষীরা থেকে গ্রামের বাড়ি যাই তার ইজু বাইকেই যাই, অন্য কোনো ইজু বাইকে আমি যাই না। আর আমার এই গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটুকু আমার কাছে এত ভালো লাগে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই রাস্তাটুকু আমার কাছে সবচেয়ে ভালো লাগে, কারণ দেখো দুই পাশে কলা গাছ, আবার দুই পাশে এই ঘের, আমার কাছে খুবই সুন্দর লাগে। আর এর সামনে কিন্তু আছে আকড়াখোলা আইডিয়াল কলেজ। আর এই আইডিয়াল কলেজ আমি জন্ম হয়ে আমার একদিনও আমি খুলতে দেখলাম না। আর কথা বলতে বলতে চলে এলাম আমরা আকড়াখোলা বাজারে। আর এই বাজারের থেকে আমার গ্রামের বাড়ি যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আর এখন সব দোকান বন্ধ, কারণ আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম। আর কথা বলতে বলতে চলে এলাম আমি আমার গ্রামের বাড়ির রাস্তায়ও। আর এই গ্রামের বাড়ির আঁকাবাঁকা রাস্তা, পাখির ডাক, ধান ক্ষেত আমার কাছে খুবই সুন্দর লাগে। এই যে ধান ক্ষেত, এখন সবার ধান লাগানো হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ধানগুলো কেটে ফেলবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ধান কাটার মতো হয়ে গেছে। কথা বলতে বলছিলাম আমার গ্রামের বাড়িতে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও।